নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে। আর বন্ধুরা, আজও রেখেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি। এই যে এখানে আমি কিছু বাড়িতে খাওয়া হয়েছিল সবজিগুলো, তার খোসাগুলো নিয়েছি। তো এই খোসা দিয়ে দারুণ সুন্দর মানে আঙুল চেটে খাওয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মানে যে খাবে আঙুল চেটে খাবে, এত সুন্দর রেসিপি হয় এই খোসাগুলো দিয়ে। তো আগেকার দিনে মা ঠাকুমারা রান্না করতো, তো মা ঠাকুমার থেকেই শেখা। আর এখানে যে কিছু পুঁই মেজরি নিয়েছি, তো সব কিছু দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্লিজ সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমার নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো প্রথমে আমি সব সবজিগুলোকে কেটে নেব। তো মূলোর এই মাথার দিকটা আমরা বেশিরভাগ সময় ফেলে দিই। তো এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আজকের এই রেসিপিটা বন্ধুরা দারুণ লাগবে খেতে। আপনারা প্লিজ সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এইভাবে কেটে নিচ্ছি, দেখুন। এগুলোকে ছোট ছোট আলুর মতো কেটে নেব। খেতে বন্ধুরা আলুর থেকেও বেশি ভালো লাগে এগুলো। এবারে বন্ধুরা পুঁই মেজরিগুলোকেও কেটে নিচ্ছে এইভাবে। সব সবজিগুলোকে একসাথে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে সব সবজিই ব্যবহার করতে পারেন। তো আমি এগুলোকে এবার খুব ভালো করে ধুয়ে নেব। সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়েই উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছু বিড়ি কলাইয়ের বড়ি নিয়েছি, বাড়িতেই বানানো হয়েছে। তো এগুলোকে প্রথমে আমি ভেজে নেব। বড়ি একটু বেশি তেলে ছেঁকে ভাজলে খেতে ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তো একই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা। এবার আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো। আর এখানে বন্ধুরা আগে থেকে আমি কিছু মুসুর কলাই খুব ভালো করে ধুয়ে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। এই কলাইটা দিয়ে একবার বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে বানাবেন, দুর্দান্ত খেতে লাগে। ঢাকা দিয়ে সমস্ত সবজিগুলো একটু কষিয়ে নেব। কিছুক্ষণ ছাড়া ছাড়া এগুলোকে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে নেব এবং ডালটাকেও গলিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে সমস্ত সবজিগুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, মানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আর ডালগুলোও গলে গেছে দেখুন, আর সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন। তো বন্ধুরা এখানে আমি কিছুটা সরষে আর জিরে একসাথে বেটে নিয়েছি, এটা এবার দিয়ে দিচ্ছি। তো এতে আর কোনো কিছু মশলা লাগবে না, একদম সহজভাবে গ্রাম্যভাবে আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করতেছি। তো দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। এবার আমি জিরে সরষেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব। জিরে ও সরষে বাটাটা দিয়ে আমি মিনিট দুয়েক মতো একটু কষিয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো জল, 1 বাটি মতো জল দিচ্ছি, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। জলটা দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি। তো জলটা অনেকটাই কমে গেছে। তো এবার এটা আমি নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, আবার কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ, ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েই তরকারিটা ঢেলে দিচ্ছি। তো এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়ি, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। আপনারা নুনটা অবশ্যই একটু চেক করে নেবেন, আমার নুনটা ঠিক আছে সেজন্য আর দিলাম না। তো খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। বড়ি অল্পতেই গলে যায়, সেজন্য সব শেষে দিলাম। একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব।
বড়িটা দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর বড়িটা দেওয়ার পরে দেখুন রসটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, কারণ বড়িতে রসটা টেনে নিয়েছে। তো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ফেলে দেওয়া সবজির খোসাগুলো দিয়ে দারুণ একটা রেসিপি হয়ে গেল। আর এই রেসিপিটা খাওয়ার পর বাড়ির কেউ প্রশংসা না করে পারবেই না, কারণ এগুলো যে সবজির খোসা দিয়ে রান্না হয়েছে এটা বলার পর দেখবেন বাড়ির প্রত্যেকেই খুব প্রশংসা করবে আর সবাই আঙুল চেটে খাবে। তো আজকে রেসিপিটা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।